ননদিনীর অনেক শখ হয়েছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজবে। ননদিনীকে তাই শাড়ি উপহার দিলাম। আর বাসায় কেউ নাই, সবাই গেছে গ্রামে। আমি, সাফওয়ান আর কুমকুম আছি। অনেক বেশি বোরিং লাগতেছিল একা একা বাসায় থাকতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ননদ ব্যালকনিতে দাঁড়িয়ে বলতেছিল, ভাবি আকাশটা অনেক বেশি সুন্দর, একটু পরেই বৃষ্টি হবে, চলেন শাড়ি পরে ছাদে যেয়ে ছবি তুলি। যেহেতু বাসায় কেউ নাই তাই আমি তো আর শাড়ি পরতে পারলাম না, সাফওয়ানকে দেখতে হবে। এই জন্য ননদকে বললাম তুমি শাড়ি পরো। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর ও অনেক বেশি খুশি হয়েছে শাড়িটা উপহার পেয়ে। আর এই কালারটা ওর অনেক পছন্দ। এরকম শাড়ি পরতে কুমকুম অনেক পছন্দ করে, যেহেতু এটা পাতলা ছিল আর অনেক বেশি সুন্দর কালার। ভিতরের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর। কুমকুম রেডি হচ্ছে, সাফওয়ান দেখুন শাড়িটা নিয়ে কি অবস্থা শুরু করে দিছে। শাড়িটা পেয়ে ছেলে অনেক বেশি খুশি হয়ে গেছে। দেখেন ওর চেহারাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাদের এরকম ধরনের দুষ্টামি কিন্তু অনেক ভালো লাগে। ফাইনালি আমার ননদ রেডি হয়ে চলে এসেছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ননদকে কিন্তু সিম্পল সাজে ভালো লাগার সাথে এরকম একটা শাড়ি পরছে, ওর চেহারাটা আরো বেশি ভালো লাগতেছিল। সাফওয়ান দেখেন কি শুরু করছে, কুমকুমের সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল। সবসময় এমনই করে কুমকুম আর সাফওয়ান। বড় হলে যে আরো কত দুষ্টামি করবে আল্লাহই জানে। শাড়ির সাথে খুব সুন্দর একটা পার্স ব্যাগ অর্ডার করছিলাম, এটা অনেক বেশি সুন্দর। এই ব্যাগগুলো আমাদের বাসায় সবাই ব্যবহার করে কম বেশি, এটা অনেক বেশি সুন্দর। ব্যাগটাতে আমার মা আর দুই ভাইয়ের ছবি দেওয়া আছে, ওদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, একদম সেম টু সেম। পিকে যেরকম ছবি ছিল এরকমই দেওয়া হয়েছে। প্রিয়জনের জন্মদিনে বা কোনো স্পেশাল ডেতে এই ধরনের উপহার গিফট করতে পারেন, তাহলে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর ব্যাগের মধ্যে অনেক স্পেস ছিল। ননদিনী কিন্তু 1 বছর ধরে ব্যবহার করতেছে ব্যাগটা, কোনো প্রবলেম হয় নাই, এখনো কত সুন্দর ভাবে রয়েছে। দেখেন কোয়ালিটি অনেক ভালো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফাইনালি আমার ননদের মনের ইচ্ছাটা পূর্ণ হলো, সে শাড়ি পরে ছাদে চলে এসেছে ভেজার জন্য। কিন্তু দুঃখের বিষয় একদমই বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি হচ্ছিল না তো কি হয়েছে, অনেক বাতাস হচ্ছিল আর অনেক ভালো লাগতেছিল এরকম বাতাস। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাফওয়ানকে ওইখানে খেলতে দিয়ে আর আমরা এখানে ছবি তুলতেছি। বৃষ্টির দিন সবারই অনেক বেশি পছন্দ, আমারও অনেক ভালো লাগে। অনেক আশা নিয়ে ছাদে এসেছিলাম, প্রচুর বৃষ্টি হবে, কুমকুমকে সুন্দর ছবি তুলে দিব, কিন্তু সেটা আর হলো না। একদমই বৃষ্টি হচ্ছিল না, জাস্ট বাতাস হচ্ছিল। বৃষ্টি না হয় ভালোই হয়েছে, কারণ সাফওয়ান ভিজে যাবে বৃষ্টি হলে। আর শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, কালারটা অনেক ভালো লাগতেছিল। এরকম শাড়ি পরে সমুদ্রের পাড়ে ছবি তুলতে আরো বেশি ভালো লাগবে। অনেকে জানতে চাইবেন শাড়িটা আমরা কোন পেজ থেকে নিয়েছি, শাড়ির পেজ লিংক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে অর্ডার করতে পারবেন। আর এটা হলো আমার ননদের ছোট্ট ছাদ বাগান, দেখুন কত সুন্দর ছাদ বাগান করেছে কুমকুম। নতুন বাসার ছাদে যে আরো সুন্দর করে ছাদ বাগান করার ইচ্ছা আছে, এখানে তো ছোটখাটোর মধ্যে করেছি, ইনশাল্লাহ আরো বড় করে করবো। আর এটা হচ্ছে আমার সেই বেগুন গাছ, যেটা আমি রমজান মাসে কিনেছিলাম। বেগুন গাছটা কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা বাসায় চলে যাব, ছাদে ফটোশুট শেষ। এই যে আমার ননদের অবস্থা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ওনাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালেট, পার্স ব্যাগ রয়েছে। শাড়ি আর ওয়ালেট সেম পেজ থেকে অর্ডার করেছি, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।